So look at here. Text formatting है. HTML allows us to format text in various ways like bold, italic, underline, and more. Okay, so what is the syntax of the bold? How to make a text bold? Hello, am I audible? Diptanki, am I audible? Acha. I hope you know how to make a text bold, italic, and underline, and so on. Yes, ma'am. Some formats. So, what is the syntax of bold? How to make a text bold? Ma'am, with B tag. B tag. And P tag is what? Ma'am, paragraph. এই ক্লোজ ট্যাগটা সবসময় দেবে, না হলে কাজ করবে না। হ্যাঁ ম্যাম, কারণ কি এটা কন্টেইনার ট্যাগ। হুম। তো এইটা ম্যাম, রান বি করা, ট্যাগটা সরি, হচ্ছে হ্যাঁ হ্যাঁ ক্লজ। হ্যাঁ, তো এইটা রান করালে ওয়ার্ল্ড টেক্সটটা বোল্ড হয়ে যাবে আর হ্যালো উইল রিমেইন অ্যাজ ইট ইজ। নেক্সট, what is the syntax of making a tag italic ম্যাম, আই, and underline? ইউ। Yes. So bold, italics, underline, these three are more or less same. Just the syntax is different. Writing format is more or less same. Devapan? Yes, ma'am. হ্যাঁ, বিদেশে ঘুরতে গেছিলে? ম্যাম নেটওয়ার্কে একটু প্রবলেম করছিল। কি অবস্থা! আচ্ছা, এইচটিএমএল জানো? ম্যাম আগের ক্লাসে পড়েছি। আচ্ছা, তো you know about bold, italic and underline tags? Yes, ma'am. And also you know the structures, how to write the HTML program? Yes, ma'am. Just one easy question I'm asking. In place of bold, what will I write if I want to make a text italic or I want to underline a text? What will be the tag for italics and underline? Ma'am, for underline it should be U And italics? and italics I Hmm. in bracket. Acha, Diptangi, is in your book it's there, anchor links, link styling. These two are there. হ্যাঁ ম্যাম, আছে।
আচ্ছা, so now coming to creating links. How to create a link? We will create a link using href tag. ম্যাম লিঙ্কটার পাথটা কি দিতে হয়? মানে ম্যাম মানে লিঙ্কটা বানাতে গেলে তার তো একটা হেডিং থাকবে বা পাথ থাকবে। সেটা কি হবে? লিঙ্কটা যেটা আছে, সাপোজ গুগলের লিঙ্কটা আমি দিতে চাই আমার কোডে, তো গুগল থেকে কপি পেস্ট করে নিয়ে লিঙ্কটা দিয়ে দেবো, ঠিক আছে? তো এবার ওই পার্টিকুলার কোডটা যখন আমরা ওটাকে রান করাচ্ছি, ওই লিঙ্কটাতে ক্লিক করলে ওটা ডিরেক্ট গুগল ব্রাউজারে, মানে ওই ক্রোম ব্রাউজারে চলে যাবে, মানে গুগলে চলে যাবে আর কি, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। বোঝা গেছে? হ্যাঁ ম্যাম। আচ্ছা, টার্গেট সেলফ, টার্গেট ব্ল্যাঙ্ক, টার্গেট প্যারেন্ট, টপ, ফ্রেম নেম, এগুলোর মানে কেউ একজন বলতে পারবে? না ম্যাম, জানি না। টার্গেটের ব্যাপারে আছে বইতে? তবেই আমি বলবো। না ম্যাম, নেই। আচ্ছা, বাট দ্য টার্গেট ইউ হ্যাভ টু রাইট ওয়াইল রাইটিং দ্য কোড। কেন লিখতে হবে? এই যে টার্গেট সেলফ আর ব্ল্যাঙ্ক, এই দুটোই মেনলি ইম্পর্টেন্ট। টার্গেট সেলফ হচ্ছে মানে সেম পেজটাতেই লিঙ্কটা খুলছে, আর আরেকটা টার্গেট হচ্ছে আমাকে মানে অন্য পেজে নিয়ে যাচ্ছে। সাপোজ আমি গুগলের লিঙ্কটা দিচ্ছি, তো লিঙ্কটাতে মানে আউটপুটে যখন আমার লিঙ্কটা আসছে, আমি যখন লিঙ্কটাতে যখন আমি ক্লিক করছি, টার্গেট ব্ল্যাঙ্ক মানে ওই লিঙ্কটা ক্লিক করলে আমাকে ডিরেক্ট গুগলে নিয়ে যাবে। আর টার্গেট সেলফ মানে সেলফ যেহেতু বলছে, তার মানে কি বলছে, আউটপুট যেই পেজটায় খুলছে ওই পেজটাতেই ইটসেলফ, ওই পেজটাতেই গুগলটা আমার খুলবে। আন্ডারস্টুড? So these are the two difference between target self and target blank. ম্যাম Understood? যদি টার্গেটটা না দিই তাহলে ওটা ডিফল্টে কি খুলবে? ডিফল্টে করে একবার দেখতে হবে, একবার এটা করে দেখতে হবে। আচ্ছা, আমাকে একটা কথা বল, টেবিলস এর ব্যাপারে বইতে কতটুকু আছে? ম্যাম টেবিলস কি করে বানাতে হয়? হ্যাঁ আমি বলছি, মানে আগে আমাকে বল যে বইতে কতটুকু আছে। হেডিংস এন্ড অল আছে তো টেবিলস এর ওই টপিকটাতে? ম্যাম এক মিনিট বলছি।
Fast. না, মিডিয়াম রোবটে নেই। কি নেই? ম্যাম শুধু টেবিলটা কি করে বানাতে হয়, মানে সেটা কলাম আর সেল কি করে অ্যাড করতে হয় সেগুলো লেখা আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সেটাই জানতে চাইছি। টেবিল যখন আমরা একটা ক্রিয়েট করি, মানে এমনি ধর when we are drawing a table with the help of a pencil or pen, we give borders. So here also there will be a border. Border equals to 1 means border will be very small. Okay, size of the border you can take as 1 pixel. Devapan, are you getting? Yes, ma'am. TR. TR tag means table row. Under table row, acha, when we make a table, we have to give the headings. Like if I consider this Excel sheet and I want to enter Diptangi and Devapam's marks, computer marks. So here I will write Diptangi's name and here I will write Devapam's name. তাই তো একটা হেডিং আমাকে দিতে হবে, then I will write marks. Similarly here also I have to give the headings. TH means table heading. Table heading is suppose I want to enter name and marks. So first heading will be name. TH tag close. Second heading will be marks. TH tag close. Next, we will close this row because একটা রো তো শেষ হয়ে গেল না, একটা রোতে আমি মার্কস আর নেমটা আমি এন্টার করলাম, টেবিল হেডিংটা। So this row has finished. Now next row, new row. We'll take a new row and now we will input data. Datas of what? Datas of names and marks. Here I will write the names. And here I'm writing the marks. So names কি হতে পারে, একজনের নাম A, B, C. So these are table datas. A, B, C, these are table datas. Marks here, marks are 90, 80, 70. 90, 80, 70, these are table datas. Names and marks are table headings. And this each is known as table row. So table data আমরা কি input করছি? First name টা, because the first heading is the name. So we'll write the name. আচ্ছা, এখানে যদি আমি নাম কারোর একটা নাম না লিখে এখানে যদি আমি marks enter করি, then under the column name, marks will be entered. Since at first it is written name, we will have to write the name only. We have to write the code in sequence wise. Marks. I'm giving my name. Tag close. Next data. Next data is my marks is suppose 80. Tag is closed. Next, we are closing the table row tag. কেন টেবিল রো ট্যাগটা ক্লোজ করলাম? Anyone? ম্যাম অন্য একটা রো ইনসার্ট করতে হবে। Yes, we have to insert another row. So here also, let's take a name
Next line, the marks. Remember always to write these sequentially. First is written name, then marks. You should not write in datas, first the marks, then the name. You should not write like this. Next, what will you do? Closing the table row tag. After that, হয়ে গেল তো প্রত্যেকটা। এবার কি করব? টেবিল ট্যাগটা ক্লোজ করব। এই যে টেবিল দিয়ে একটা ট্যাগ আমরা স্টার্ট করেছিলাম, to give the border, we'll close this tag. We'll close the body tag and the HTML tag. Understood the code? ম্যাম একবার রান করে দেখান না। দেখাচ্ছি। দেখা যাচ্ছে না? না ম্যাম, এ কি? এতক্ষণ দেখা যাচ্ছিল না? না ম্যাম দেখা যাচ্ছিল, যতক্ষণ পর্যন্ত কোডটা চলছিল দেখা যাচ্ছিল, তারপর থেকে দেখা যায়নি। আচ্ছা, আচ্ছা। এবার হ্যাঁ ম্যাম দেখা যাচ্ছে। ক্যান ইউ সি দিস টেবিল? হ্যালো ওয়ার্ল্ড, মানে ওইখানে প্যারাগ্রাফটা ফার্স্ট আমরা করেছিলাম। আচ্ছা, ওই যে দীপ্তাঙ্কে যেটা আমি ফার্স্টে দেখাচ্ছিলাম বোল্ড, এই যে ওয়ার্ডটা দেখো বোল্ড হয়ে গেল। দেবফর্ম, ক্যান ইউ সি? Yes, ma'am. This text, the word has become bold because we have written the bold tag over there, and this is the table. আচ্ছা, এটাকে আমরা রান কি করে করলাম, যারা দেখতে পাওনি একবার দেখে নাও। এই যেখানে নিউ ওয়ান দিয়ে আমি সেভ করেছিলাম। আমরা সবসময় সেভ করব, লেট মি শো ইউ अगेन। ফাইলে যাব, সেভ অ্যাজ, সাপোজ নিউ ওয়ান। আর সেভ অ্যাজ টাইপ, এটা সবসময় হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ হবে, কিন্তু এই টাইপটা কিন্তু অন্য কোনো টাইপ হবে না, এখানে প্রচুর টাইপস আছে। তো নিউ ওয়ান ডট এইচটিএমএল, the file name .html, we have to give this extension. So এটা দেওয়ার পর what will it look like? It will look like this. Double clicking it, it will open like this. Can you show the, can you see the table border here, over here, 1 pixel? Yes, ma'am. Yes ম্যাম। If I erase the border, suppose, acha, na, if I increase the border, let's increase it. Can you see? Yes, ma'am. It gets thicker. So this is the basic of how to make a table. ম্যাম সেলটাই যত বড় নামটা থাকবে তত বড়ই ধরে যাবে? Cell type মানে? ম্যাম মানে This is the ওখানে যে, border. না আমি বলছি যে যদি একটা সেলে অনেক বড় নাম থাকে, তাহলে Hmm. সেই নামটা হচ্ছে সেলটার মধ্যে অটোমেটিক্যালি ধরে যাবে না? সেটার জন্য সেলের উইডথটা বাড়াতে হবে। Can you see? Yes ম্যাম। Yes. আচ্ছা, সেল প্যাডিং, সেল স্পেসিং, এই টার্মস গুলো আছে কি বইতে? একটু দেখে হ্যাঁ বল ম্যাম আমাকে। আছে। আছে? ফার্স্ট আমি করে দেখাচ্ছি, দেন নিজে থেকে বুঝতে পারবি ওটা কি। সাপোজ সেল প্যাডিং আই এম গিভিং 5। আচ্ছা, বর্ডারের এই মানে এই সাইজ গুলো অলওয়েজ, মানে ডোন্ট ফরগেট টু রাইট ইন কোটেশন, আদারওয়াইজ ইট উইল নট ওয়ার্ক। সেল স্পেসিং, লেটস গিভ ইট 5। আচ্ছা, লেটস গিভ ইট 2। আচ্ছা, চেঞ্জটা বোঝা গেল না, জাস্ট আ মিনিট।
I give the size 8 of cell padding specifies the space between the border of the table cell. দেখো এটা যদি আমি রিডিউস টু 4, তাহলে দেখতে পাচ্ছ সেলের বর্ডারটা যে ছোট হয়ে যাচ্ছে। হ্যালো, ম্যাম সেল আর Yes, ma'am. টেক্সচার এটা ছোট হয়ে যাচ্ছে। টেক্সচার বলে না সেলের এটাকে। It basically defines the space between the border of a table cell and its contents. Contents মানে কি? The data. ম্যাম Suppose let's make it 10. 10 করলে কি হবে? এই যে সেলের এই কন্টেন্টটা, মানে কন্টেন্ট সব, লেটস কনসিডার দ্য কন্টেন্ট অ্যাজ নেম। এই নেমের সাথে এই পুরো সেলের এই স্পেসটা কতটা গ্যাপটা বেড়ে গেল দেখতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম হ্যাঁ, এবার এটাই যদি আমি 2 করে দিই, দেখতে পাচ্ছ গ্যাপটা যে কমে গেল। তো এটাই হচ্ছে সেল প্যাডিং। Space between the border of the table cell, this is the border of the table cell, and the content. Content means the data is written inside the table, inside the cell. Now let's see the cell spacing. এই যে টেবিলের যে বর্ডারটা দেখছো, এটা এই সেল স্পেসটা বেড়ে গেল দেখতে পাচ্ছ। মানে সেল মানে কি? This name is contained in a box. This is a cell. Marks is contained in another box. This is a cell. 80 is in a cell. 90 is in a cell. These are all each cell. So that space between the cell has increased. Can you see? yes ম্যাম White space between the edges of the adjacent cell. Adjacent cell মানে যে এই যে এগুলো হচ্ছে adjacent cell. এটার পাশে এটা, এটার পাশে এটা, এই যে এই দুটো, এই সেলের এই গ্যাপটা বেড়ে যাচ্ছে এক একটা সেলের মাঝখানে। Let's give another number 9. See? The gap has increased more. The white space between the edges of the adjacent cells is increased. আগে 4 ছিল, এখন আমি 9 দিলাম। Understood? Thereupon, Ma'am, yes, ma'am. কোল স্প্যান, রো স্প্যান আছে বইতে? না ম্যাম Okay, then leave it. Acha, how to change the background color, border color, these are all there? yes This ম্যাম should be there, yes. Here, border color, I'm giving, let's say red. What will happen? এই দেখো কালারটা রেড হয়ে গেল। Simply the border color has changed. Now, acha, always try to give spaces between each word, like here, before equal to one space, after equal to one space, because when you will be writing a bigger code than this, then you will be confused if you don't give spaces between these words. Okay, ma'am. See, the background color has changed to green. তো বাজে লাগছে যদিও দেখতে, আমি বুঝতে পারছি আমার কালার চয়েস খুবই বাজে। লেটস চেঞ্জ ইট। এবার ভালো লাগছে? হ্যাঁ Yeah, ma'am. হ্যাঁ। ম্যাম আমি যদি শুধু সেল স্পেসিংটাই কালার দিতে চাই, সেল স্পেসিং এ শুধু কালার না, ওরম ভাবে হবে না। কারণ তোমার সেল স্পেসিং মানেটা আমি কি বললাম এক্ষুনি, যে হোয়াইট স্পেস বিটুইন দ্য এজেস অফ অ্যাডজাসেন্ট সেল। তো আমি যদি এইটুকু হোয়াইট স্পেসে দিতে চাই, আমি তো পুরোটাতেই আমি দিয়ে দিতে হবে না।
মানে পুরোটাই তো স্পেস, তাই তো? আমি যদি তো সেলগুলো না দিতে চাই, যে কন্টেন্ট গুলো যেগুলো আছে সেগুলো যাতে কালারফুল না হয়। কন্টেন্ট গুলো না, না, এটা হবেই, এটা হবেই। আদারওয়াইজ যেটা তোমাকে, মানে তুমি যদি কন্টেন্টসটাকে শুধু কালার, মানে কি বলতে চাইছো, যে শুধু কন্টেন্টটাকে কালার দেবে নাকি কন্টেন্টটা বাদে পুরো বাকিটাকে কালার দেবে? কন্টেন্টটা বাদে বাকিটাকে কালার দেবো। না, সেটা হবে না, সেটা হবে না। সেটা একটা একটা ইয়েতে হতে পারে, আমি বলছি। সেল, এখানে কি লেখা, সেল স্পেসিং, তো সেল স্পেসিংটা যদি আমি কমিয়ে দিই আর বর্ডারে যদি আমি একটা ডিপ কালার দিয়ে দিই, তাহলে মোরাললেস ওরকম সেমই লাগবে। হুম। আচ্ছা, এখানে যেটা করতে হবে, লেটস ইরেজ দ্য বিজি কালার। আচ্ছা, এখানে যে দেখতে পাচ্ছ বর্ডারটা রেড হয়ে আছে, এই রেডের থিকনেসটা, মানে থিকনেস একদমই নেই, খুবই থিন আছে এই কালারটা, ঠিক আছে? এবার এইখানে বর্ডার কালারটা যে রেড দিয়েছি, এর পাশে যদি আমি সাইজটা মেনশন করে দিই, তাহলে এই রেডটা পুরো এই বর্ডারটা জুড়ে থাকবে। তখন তুমি যেটা করতে চাইছো, যে সেলের মধ্যে কালারটা না দিয়ে জাস্ট বাইরে কালারটা ফেলা, তখন ওটা মনে হবে, যেহেতু বর্ডারটা উইল বিকাম থিক। আচ্ছা, ঠিক আছে। সাইজের ব্যাপারটা আমি পরে আসছি, তাই জন্য ওটা দেখালাম না। কিন্তু বুঝতে পেরেছো তো, আমি যদি বর্ডারের সাইজটা যদি আমি ঠিক করে দিই, তাহলে কালার উইল অলসো বিকাম থিকার। ইয়েস ম্যাম। টেবিল হাইট অ্যান্ড টেবিল উইথ, ইজ ইট দেয়ার? নো ম্যাম। হাইট উইথ ইজ নট দেয়ার, হ্যাট। ভালো করে দেখ। না ম্যাম, নেই। আমারই ভালো, পড়তে হবে না। টেবিল উইথ, আচ্ছা বললেই তো নেই, সরি। আচ্ছা, টেবিলস এর ব্যাপারে তাহলে আর কি কি আছে এখানে? ম্যাম ওটাই ছিল, আর কিছু ছিল না। আর কিছু নেই তো? টেবিলসটা একটু কমপ্লিকেটেড আছে, তাহলে আমি একবার জিসটা একবার বলে দিচ্ছি। First, we have to write the table border. We have to give a border of the table. We will add the cell spacing and cell padding if it is necessary. Always it's not necessary. We will mention ম্যাম the border ডিফল্টে color সেল স্পেসিং কত থাকে? 0. Okay. ডিফল্টে সবই 0, আমি যদি বর্ডার না দিই তাহলেও বর্ডার আসবে না, তো বর্ডারও ওই ক্ষেত্রে ডিফল্টে 0। বর্ডার কালার যদি আমি দিতে চাই একটা, তাহলে in this way I will give this. First I will write the, I will open the table row tag, and I will write the table headings, the headings of the tables one by one sequentially. After closing the table tag, then another row tag will open and we will input the datas below the table headings, and we will close the row tag at last. And after closing the row tag, we will also close the table border tag. Don't forget to close this tag. সবাই কি করে, টেবিল রো এর ট্যাগটা ক্লোজ করার পর টেবিল ট্যাগের কথাটা ভুলে যায়, করে, আমি অনেককে দেখেছি। So don't forget to close this tag. This is all about tables. Forms আমি next ডে করাবো। Let's come to the links. Constructing tables done. আচ্ছা, ordered list, unordered list, all of you know. ম্যাম অর্ডার লিস্ট জানি, কিন্তু ডেফিনেশন লিস্টটা একটু বুঝে যেতে হবে। Definition list, হ্যাঁ। সেটা কি লেখা আছে? পড় একটু। A definition list is a list of items and explanations of the item that are intended in the next tab position. It starts with the DL tag. Each definition starts with the DD tag. Okay, data desk. Okay, got it.
Shubham, do you know about list? Uh, Sorry, ma'am. Do you know about list? Unordered list, ordered list, definition list. Yes, from means in this class there is no HTML. In previous class we read. ক্লাস 8-এ HTML নেই, এটা কি করে হতে পারে? আমাদের ক্লাস 7-এ আছে, ক্লাস ছিল আর কি, ক্লাস 8-এ সিলেবাসেই নেই। সিলেবাসে কি কি আছে অ্যালগো এন্ড ফ্লোচার্টস ছাড়া? হাফের লিস্ট সিলেবাসে আছে অপারেটিং সিস্টেম and graphical user interface, role and functions, spreadsheet functions and charts, algorithms and flow charts. এটা হাফ ইয়ারলি সিলেবাস। আর দাঁড়াও এক সেকেন্ড আমাদের সিলেবাসে আছে প্রোগ্রাম কোডিং, অ্যাপ ডেভেলপমেন্ট অ্যান্ড নেটওয়ার্কস। হাফ ইয়ারলি সিলেবাসটা চ্যাট বক্সে লিখে দে। ওকে। আচ্ছা দীপ্তাঙ্গি, অর্ডার্ড লিস্ট আর আনঅর্ডার্ড লিস্টের ট্যাক্সটা আমাকে বল, কি ইউজ হয়? যদি ম্যাম জানিস তো আমি আর আনঅর্ডার্ড পড়াবো না। লিস্টটা মানে বুলেটেড লিস্টও বলা হয়। ওটায় নাম্বার দেওয়া থাকে না, শুধু হচ্ছে পয়েন্টস দেওয়া না থাকে। না, হোয়াট ইজ দ্য ট্যাগ ইউজড? ম্যাম আনঅর্ডার লিস্টের জন্য ইউএন, আর অর্ডার লিস্টের জন্য ওকে, আনঅর্ডার তাহলে লিস্টের এই জন্য দুটো আমি আর ওএল, দেখাচ্ছি না। ইউএল, আর অর্ডার লিস্টের জন্য ওএল। ইয়েস, এই দুটো তাহলে আমি আর দেখাচ্ছি না, আমি ওই ডেসক্রিপশন লিস্টটা শুধু দেখাচ্ছি। This tag defines the description list. DT means data term, বইতে আছে। সাপোজ HTML এখানে লিখছি DT, দেন DD ট্যাগটা আছে তো, হ্যাঁ it মা defines আছে। data definition. It defines the data definition. এই যে এই ডেটা টার্মটা, এটার ডেফিনেশন। HTML is a language. Then we will close the DL. HTML, this is the data term, and the data definition is it is a language. এইভাবে ডিসপ্লে হয়। ম্যাম স্কুলটা সব থেকে ইন্টারেস্টিং প্লেস, বোরিং প্লেস নয়। আমার কাছে বোরিং ছিল, আমার কাছে কলেজ ইন্টারেস্টিং। একদম ঠিক বলেছেন, লাইব্রেরি এটা বোরিং। কি বলছিস? আমার মনে হয় লাইব্রেরি এটা বোরিং। হ্যাঁ, লাইব্রেরি স্কুলে বড্ড বোরিং হয়, কলেজে আমাদের কলেজের লাইব্রেরিতে চেয়ার ছুঁড়ে মারামারি হতো।
তো বোঝা গেছে ডেটা টার্ম আর ডেটা ডেসক্রিপশন কি করে ডিসপ্লেটা হবে। Yes, ma'am. Yes, ma'am. So then list has completed. লিস্টে আর কিছু নেই তো? না ma'am. ওকে, তাহলে বাকি Ma'am, থাকলো আমি হচ্ছে লিঙ্ক সিলেবাসটা পাঠিয়ে দিয়েছি গ্রুপে। গ্রুপে। ঠিক আছে, দেখে নেব। আচ্ছা, স্প্রেডশিটে কি কি আছে আমাকে একবার বলতো এমনি। বলছি স্প্রেডশিটটা আমাদের এখানে 20 পেজের একটা চ্যাপ্টার। না না, অত কিছু বলতে হবে না, আমাকে জাস্ট হেডিংস গুলো বল, আমি দেখবো ক্লাস 7-এর সাথে মিল আছে কিনা। Introduction, range of cells, selecting range in rows and columns, selecting multiple rows and columns, naming and renaming a sheet tab, cell referencing, visualizing relative, absolute, mixed, functions used in a spreadsheet, different types of mathematical functions, that is sum, average, max, minimum, count, ঠিক creating আছে, and হয়ে editing গেছে, a বুঝে chart গেছি in বুঝে গেছি, থেমে spreadsheet. যা। অপারেটিং সিস্টেমে কি কি আছে? Operating system introduction, need of an operating system, functions of an operating system, classification of an operating system, booting means cold booting and warm booting, introduction to user interface, common user interface, visualizing DOS and graphical user interface, visualizing Windows. Functions are আচ্ছা, advantage দাঁড়া of দাঁড়া, UI. অপারেটিং সিস্টেমের হেডিংস গুলো আমাকে লিখে পার্সোনালি পাঠা। Okay. Okay. লিংকের ব্যাপারে কি কি লেখা আছে আমাকে একটু বল, শুধু কি করে লিংকটা অ্যাক্সেস করতে হয় এটাই? হ্যাঁ ম্যাম, এ লিঙ্ক বি লিঙ্ক ওসব আছে। শুনতে পাচ্ছি না কথা। ম্যাম, লিঙ্ক কি করে ইনসার্ট করতে হয় সেগুলো আছে, আর কোনটা কোনটা এ লিঙ্ক বেসিক্যালি কোনটা অ্যাক্সেস বি করতে হয়। লিঙ্ক। আচ্ছা, ইমেজ কি করে, ইমেজের লিংক ক্রিয়েট করে কি করে দেখতে হয় ওসব আছে? না ম্যাম। ইমেজের ব্যাপারটা নেই তো? ঠিক আছে।
এটা কি হলো দেখ, AHREF। HREF কি লিঙ্কের জন্য ইউজ হয়, মানে এখানে যে লিঙ্কটা আছে সেটা ডিরেক্ট আমাকে ওই পেজটায় নিয়ে যাবে, যে যেটা লিঙ্ক হচ্ছে এটা। আমি এখানে চ্যাট জিপিটির লিঙ্ক প্রেস ইয়ে করেছি। টার্গেট ব্ল্যাঙ্কের ব্যাপারে what I said, target blank means it will take me to the desired page. The page, the link of that page is given already here, and it will take me to that desired page. Just a wow. Just a wow means a sentence has been written. If I click in this sentence will appear as a link. এখানে দেখ, just a wow, this sentence has appeared as a link, right? বোঝা যাচ্ছে তো? এখানে মাউসটা এখানে ইয়ে করলে হভার করছে, এই জিনিসটা বোঝা যাচ্ছে? হ্যাঁ তো এখানে যদি আমি ক্লিক করি, ইট উইল রিডিরেক্ট মি টু দ্য চ্যাট জিপিটি পেজ। চ্যাট জিপিটিতে আমাকে নিয়ে যাবে, কারণ লিঙ্কটা ওখানেই প্রেস করা আছে। আর টার্গেট সেলফ হলে কি হচ্ছে, আচ্ছা তুই আমাকে জিজ্ঞেস করলে টার্গেট না থাকলে কি হবে, লেটস সি। টার্গেট না থাকলেও যাচ্ছে, ঠিক আছে। টার্গেট ব্ল্যাঙ্কটা এই জন্য মেনশন করা হচ্ছে কারণ অনেক রকমের টার্গেট আছে, তো টার্গেট সেলফ আছে, টার্গেট ফ্রেমওয়ার্ক আছে, টপ আছে, অনেক রকমের আছে। তার জন্য টার্গেট ব্ল্যাঙ্কটা মেনশন করা হচ্ছে যে ওটা নিয়ে যাবেই আমাকে ওই পেজটাতে। আর টার্গেট সেলফ করলে ওই জায়গাটাতে, মানে সেম জায়গাটাতে আমার এই ইন্টারফেসটা খুলবে। গট ইট? ইয়েস ম্যাম। আচ্ছা, HREF is used to create the link, তাহলে what is the use of this A tag? Use of this A tag is it defines a hyperlink which is used to link from one page to another. ম্যাম কোনটা এ লিঙ্ক কোনটা বি লিঙ্ক আমরা কি করে বুঝবো? A link B link মানে কি বলছিস আমি বুঝতে পারছি না, একটু ওটা পড় একটু। Read the definition. ম্যাম পাঠিয়ে দিয়েছি। দেখেছি। দীপ্তাঙ্গি ওটা একটু পড়। হ্যাঁ link, v-link, a-link are attributes of body tag. Each effect of the color of links at different stages. Link attribute affects the color of an unvisited link. V-link attribute affects the color of a visited link, and a-link attributes the effect of a color of an activated link. আমার নাম্বারে ফটোটা তুলে পাঠিয়ে দে, এটা একটু আননোন জিনিস দেখছি আমি, আমার নাম্বারে এটা পাঠা। হ্যাঁ ফর্মসটা আমি ফ্রাইডে করাবো, ফ্রাইডে ফর্মস করালে আমার HTML কিন্তু কমপ্লিট হয়ে যায়। তারপরে দেবপাম আমি তোর সিলেবাসটা নিয়ে বসবো নেক্সট ফ্রাইডেতে, ওকে? ওকে ম্যাম। ম্যাম নেক্সট ফ্রাইডে মানে 20th? ও বাবা, তোর তো 26 থেকে হাফ ইয়ারলি, না মানে ইউনিট। না আমার 12 আগস্ট থেকে হাফ ইয়ারলি আছে, মানে 20তে আমি একটু বাইরে যাবো আর কি। আচ্ছা, তোকে আমি এক্সট্রা পড়াবো, নাহলে শেষ করতে পারবো না।
ম্যাম এই জিনিসটা আমি পাঠিয়েছি, ওটা আমাদেরকে স্কুল থেকে ক্লাসরুমে পাঠিয়েছিল। মানে বইতে ছিল না? না ম্যাম, স্যার এক্সট্রা করে ক্লাসরুমে পাঠিয়েছিল। আচ্ছা, এটা বেসিক্যালি লিঙ্কের কালারটা অ্যাড করছে, বলে দিচ্ছি এক second। লিঙ্ক অ্যাট্রিবিউট হচ্ছে যখন কোনো আনভিজিটেড লিঙ্ক, মানে যেই লিঙ্কটা আমরা ভিজিট করিনি অ্যাট দ্যাট মোমেন্ট, অ্যাট দিস মোমেন্ট, সেই লিঙ্কটার কালারে এফেক্ট পড়বার জন্য লিঙ্ক অ্যাট্রিবিউট ইউজ হচ্ছে। ভি ইউজ হচ্ছে যেই লিঙ্কটা অলরেডি আমরা ভিজিট করেছি। মানে ধর এইচআরএফ ট্যাগ দিয়ে আমি তিনটে লিঙ্ক ক্রিয়েট করলাম, তিনটের মধ্যে ধর লাস্ট লিঙ্কটা আমি অলরেডি ভিজিট করেছি, তো ওটা হচ্ছে ভি লিঙ্ক অ্যাট্রিবিউটের ওই এফেক্টটা ওখানে পড়বে। আর যেটা হচ্ছে ওখানে অ্যাক্টিভেটেড লিঙ্ক, সেটার এ লিঙ্ক অ্যাট্রিবিউটের এফেক্টটা পড়বে। কিছুই বুঝিস না? আমি বুঝেছি, এটা আমি করে দেখাচ্ছি, না হলে বোঝা যাবে না। ম্যাম আপনার স্ক্রিনটা শেয়ারিংটা বন্ধ হয়ে গেছে। না, আমি শেয়ার করছি না, আমি কুইজটা আপলোড করছিলাম বলে। আচ্ছা, ইমেজটা একটা কি আছে? হ্যাঁ ম্যাম আছে। এই তো বললি নেই, আমি যে তখন জিজ্ঞেস করলাম। ম্যাম আপনি বললেন ইমেজটা একটা লিঙ্ক হিসেবে আছে কিনা। তাহলে ইমেজটাকে কি আছে? ম্যাম ইমেজটা একটা কি করে ইনসার্ট করতে হবে। আচ্ছা, তো ওটা লিঙ্ক দিয়েই তো ইনসার্ট করতে হবে, আমি তো ঠিকই জিজ্ঞেস করলাম। ওহো।
কুইজটা আপলোড হয়ে গেছে, কুইজটা একবার দেখে নে। ম্যাম আমার অ্যাপটা কাজ করছে না। ও আচ্ছা, তুই তো বললি অ্যাপ কাজ করছে না, কি আর করছে, দেবফর্ম তাহলে করে নে। আচ্ছা, আচ্ছা দেবতাঙ্গি, লিঙ্ক হচ্ছে ইজ দ্য কালার যেটা কিনা ক্লিক করার আগে যেটা কিনা অ্যাপিয়ার হচ্ছে, ঠিক আছে? সাপোজ গুগলের একটা লিঙ্ক আমি তখনও ক্লিক করিনি, তো ক্লিক করার আগে বাই ডিফল্ট যে কালারটা লিঙ্কে অ্যাপিয়ার হচ্ছে সেটা হচ্ছে লিঙ্ক। বোঝা গেছে এটা? হ্যালো? ম্যাম আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে না। আমি স্ক্রিন দেখাচ্ছি না, আমি এমনি বোঝাচ্ছি, আমি স্ক্রিন না দেখেই বোঝাচ্ছি। হ্যাঁ ম্যাম। জাস্ট এটুকু বুঝে রাখ যে লিঙ্কটা হচ্ছে বাই ডিফল্ট কালারটা দিচ্ছে ওখানে। এবার এ লিঙ্ক মানে যে লিঙ্কগুলো তোর অ্যাক্টিভ, অ্যাক্টিভ লিঙ্ক মানে যেখানে আমরা ক্লিক করছি, তো সেইটা হচ্ছে বাই ডিফল্ট রেড ইন কালার থাকছে। আর ভি লিঙ্ক হচ্ছে যেটা অলরেডি আমরা ভিজিট করেছি, ঠিক আছে? ভিজিট করার পর তারপরে কালারটা হচ্ছে, যেই কালারটা ওখানে আমরা দিচ্ছি সেটা হচ্ছে ভি লিঙ্ক। ম্যাম অ্যাক্টিভ লিঙ্কটা মানে কি? অ্যাক্টিভ লিঙ্কটা মানে যেটা ক্লিক করার পর সেটা তো অ্যাক্টিভ হচ্ছে, তো ক্লিক করার সঙ্গে সঙ্গে সেটা দেখাচ্ছে। এ লিঙ্ক আর ভি লিঙ্ক মানে সেরকম কিছু ডিফারেন্স নেই বললেই চলে, মানে আমার লাগেনি এটলিস্ট। তো অ্যাক্টিভ লিঙ্কে যখন আমরা আমরা যখন লিঙ্কটা ক্লিক করছি তখন লিঙ্কটা অ্যাক্টিভ হচ্ছে। কেন অ্যাক্টিভ হচ্ছে? কারণ ওটা রিডিরেক্ট করছে আমাকে পেজটাতে। সাপোজ চ্যাট জিপিটির ওই লিঙ্কটা ক্লিক করছি, তো ওটা রিডিরেক্ট করছে। তো রিডিরেক্ট করার আগেই তো ওটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে বলেই তো ওটা রিডিরেক্ট করছে, ইয়েস অর নো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ। আর ভি লিঙ্ক হচ্ছে যেই লিঙ্কটা আমরা ভিজিট করেছি। ডিফাইন দ্য কালার অফ দ্য ভিজিটেড লিঙ্ক। বাই ডিফল্ট একটা কালার থাকে, সেটা হচ্ছে পার্পল কালার। আর আমরা এই এ লিঙ্ক আর ভি লিঙ্ক এই দুটো লিঙ্কের কালার আমরা চেঞ্জ করতে পারি, লিঙ্ক চেঞ্জ করতে পারি না, মানে লিঙ্কের কালার চেঞ্জ করতে পারি না যেটা কিনা বাই ডিফল্ট থাকে ক্লিক করার আগে। যেটা আমি ফার্স্টে বললাম, তিনটে লিঙ্ক, তো লিঙ্ক, এ লিঙ্ক, ভি লিঙ্ক, লিঙ্কের কালারটা চেঞ্জ করতে পারবো না, কিন্তু এ লিঙ্ক আর ভি লিঙ্কের কালারটা আমরা নিজেরা চেঞ্জ করতে পারি। কি করে? এ লিঙ্ক ইকুয়ালস টু একটা কালার কোটেশনে দিলাম, সেইভাবে চেঞ্জ করা যাবে। বাট বাই ডিফল্টও কিছু থাকে, তো বাই ডিফল্ট এ লিঙ্কের কালার হচ্ছে রেড আর ভি লিঙ্কের কালার হচ্ছে গ্রিন, সরি, ভি লিঙ্কের কালার হচ্ছে পার্পল আর এ লিঙ্কের কালার হচ্ছে রেড বাই ডিফল্ট, বাট এই দুটোকে আমরা চেঞ্জ করতে পারি। বোঝা গেছে? হ্যাঁ ম্যাম। এটা যেহেতু বইতে নেই, এটা অত বেশি ডিটেলসে যেতে হবে না, এটা জাস্ট যেটুকু স্যার ক্লাসে নোটসটা দিয়েছে যেটা বললে ওইটুকু পড়ে রাখলেই হবে না। আচ্ছা দেবপন, কুইজটা হয়েছে? ম্যাম খুলতে পারছি না, একটু চেষ্টা করছি দাঁড়ান। আচ্ছা ঠিক আছে, আমি দীপ্তাঙ্গিকে অ্যাসাইনমেন্ট পাঠাবো এইচটিএমএল, ওটাকে করে রাখবি। ওটা যদি দেখে দেখেও করতে চাস দেখে দেখেও করে রাখবি, মানে জাস্ট আনসারটা লিখে রাখলেই হবে, ঠিক আছে? ওকে ম্যাম। করে আমাকে পাঠাস। ম্যাম একটু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। হ্যাঁ, আমি হোয়াটসঅ্যাপেই পাঠিয়ে দেবো। আচ্ছা, ইউ বোথ ক্যান লিভ দ্য ক্লাস।